রামচন্দ্র একটি আকর্ষণীয় চরিত্র এবং জনপ্রিয়ও বটে। রামকে অনেকে ভগবান বলেন, অনেকে বলেন পৌরাণিক মহাকাব্যের মহানায়ক। রাম অনেকের কাছে পূজ্য, হৃদয়ে, মন্দিরে, বাড়িতে, গৃহে, স্বাভাবিক। এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। যার যেখানে শ্রদ্ধা তিনি তাকে জানাবেন। কিন্তু নির্দিষ্ট কারণে সামনে চলে এসছে রাম মন্দির। হয়তো অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য রামকে কি ব্যবহার করা হচ্ছে, প্রশ্ন, বিতর্ক। কিন্তু আমাদের এই তথ্যচিত্রের প্রশ্ন, অযোধ্যার মহারাজা রামচন্দ্রকে নিয়ে যদি এত মাতামাতি হয়, হতে পারে, যারা করছেন তাদের অধিকার আছে, কিন্তু মা সীতা কোথায় গেলেন? যদি অযোধ্যার রাম মন্দির নিয়ে এত হইচই হয়, তাহলে সীতার পরিণতির ঠিকানা আমরা কেন খুঁজে দেখব না? অযোধ্যার রাজ সিংহাসনে যদি রামচন্দ্র থেকে থাকেন, রানীর সিংহাসনে কেন ছিলেন না মা সীতা? কোথায় গেলেন তিনি? কি তার ঠিকানা? এত আলো, রামচন্দ্রের বিপণন চলছে অযোধ্যায়, সেখানে কোন উপেক্ষার অন্ধকারে রয়েছে মা সীতার ঠিকানা? চিরাচরিত বিশ্বাস অনুযায়ী অযোধ্যায় রামলালার জন্মস্থানে রাম মন্দির নির্মাণ হচ্ছে। তবে এ নিয়ে টানাপোড়েন 491 বছরের পুরনো। 134 বছর আগে আইনি লড়াই শুরু। 2019 সালে দেশের শীর্ষ আদালত মন্দির তৈরির পক্ষে রায় দেয়। 2024 সালের 22 জানুয়ারি রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন। এই নিয়ে সারা দেশে রাম ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দেশের নানা প্রান্ত থেকে আসছে মন্দির সাজানোর উপকরণ। কোন মূর্তি স্থাপন করা হবে তা নিয়ে তো রাজ্যে রাজ্যে রীতিমতো প্রতিযোগিতা। কোথাও তৈরি হচ্ছে লাড্ডু, তো কোথাও আবার হালুয়া। আর বিরোধীরা এতে খুঁজে পাচ্ছেন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক গিমিকের গন্ধ। আজকে তো বিশাল আকারে রাম মন্দির হচ্ছে, যদিও আমি জানি না যে রাম ঠিক ওই জায়গাতেই জন্মেছিলেন। এটা আমার খুব বিশ্বাসের জায়গা নয়। এবং ঘটনা হচ্ছে যে কালের উপরে এত পলি তার উপরে পড়ে, সেইখানে দাঁড়িয়ে আমরা এইটুকু বলতে পারি যে নিশ্চয়ই অযোধ্যায় রামচন্দ্র জন্মেছিলেন। কিন্তু সেই জায়গাটা ঠিক এইখানেই জন্মেছিলেন রামচন্দ্র, এটা বলাটা অনেকটা এখনো পর্যন্ত যে সমস্ত ট্যুরিস্টরা নিয়ে যায় ওই কিংস কলেজের ওখানে কিংবা ট্রিনিটি কলেজের ওখানে, সেখানে দেখায় যে এই সেই গাছটা যার তলায় নিউটন বসেছিলেন এবং তার মাথার উপরে আপেল পড়েছিল। এটা ট্যুরিস্ট গাইডের মতো কথাবার্তা হয়ে যায় যে রামচন্দ্র ঠিক এইখানেই জন্মেছিলেন, অতএব এখানেই রাম মন্দির হবে। বিঠুর চেনা শব্দ, চেনা নাম, চেনা জায়গা হয়তো উপেক্ষিত। সেভাবে ঠিক জানতাম না, এই আরেকটু এগোলেই কোন দিকে গেলে বিঠুর এইটুকু জানা ছিল। একটি বিশেষ কাজে কানপুরে গিয়েছি, সেখানে একজন পরিচিত বললেন, এত দূর এসেছেন, বিঠুর দেখে যাবেন না? বিঠুর? সেই বিঠুর? হ্যাঁ, সেই বিঠুর যেখানে অযোধ্যা থেকে নির্বাসিত মা সীতা তার জীবনের পরবর্তী অধ্যায়গুলো মহারাজা রামকে ছাড়া, পরিবারকে ছাড়া, রাজপ্রাসাদ ছাড়া কাটিয়েছিলেন, সেই বিঠুর। উত্তরপ্রদেশের কানপুর শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে বিঠুর নগরী।
এখানেই রয়েছে গঙ্গার তীরে বিঠুর বাল্মীকি আশ্রম। বিঠুর পৌঁছানোর পর থেকে যত দেখেছি, যত ঘুরেছি, যত বুঝেছি, বিস্ময় হতবাক। বিঠুর একটি আশ্রম নদীর ধারের কাছে, বোঝাই যায় অতীতে বহু গাছপালা বন জঙ্গল ছিল, এখন হয়তো একটু কমতে কমতে জনপদ বেড়েছে। বিঠুরে কি আছে? মানুষ দেখিয়ে দিলেন। বিঠুর বাল্মীকি আশ্রম। কোন বাল্মীকি আশ্রম? যখন অযোধ্যায় রামচন্দ্র রাজা, তার কানে গেল ফিসফাস চলছে প্রজাদের মধ্যে সীতার পবিত্রতা নিয়ে। সীতা অন্তঃসত্ত্বা, বাবা হতে চলেছেন রামচন্দ্র, কিন্তু এতদিন লঙ্কায় রাবণের হাতে বন্দী। সীতাকে নিয়ে প্রশ্ন, জল্পনা চলছে, কানে গেল রামের। নিজেও কি একটু সন্দিহান হয়ে উঠলেন? সিদ্ধান্ত নিলেন, মোড়ক প্রজাদের, মোড়ক রাজধর্ম, প্রজাদের মধ্যে সন্দেহ, তাই আমাকে পরিত্যাগ করতে হবে। কত কি ভেতরেও কিছু প্রশ্ন উঠছিল, দ্বিধাদ্বন্দ্ব নিজের ছিল। লক্ষণকে ডাকলেন, যাও লক্ষণ, সীতাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। লক্ষণ বিস্মিত, দাদার আদেশ পালন করতেই হবে, কিন্তু কাকে? মাতৃসমা, ভ্রাতৃবধূ, বৌদি সীতাকে। ওদিকে কয়েকদিন ধরেই সীতা বলছিলেন, অন্তঃসত্ত্বা আমি একটু মুনি ঋষিদের আশ্রম দেখতে চাই। লক্ষণ কি তখনই ভেবে নিয়েছিলেন কিছু? রাম বলেছেন জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে। বিপদ, ডাকাত, খারাপ লোক, হিংস্র জন্তু জানোয়ার, বাঁচবেন কি করে? একা অন্তঃসত্ত্বা, রানী মা সীতা, রানী রানী রানীকে ছেড়ে দিয়ে আসা হচ্ছে জঙ্গলে। লক্ষণ নিয়ে বেরোলেন সীতাকে। হয়তো বুঝিয়েছিলেন ঋষিদের আশ্রম দেখাতে নিয়ে যাচ্ছেন। নিয়ে গেলেন জঙ্গলে, দূর থেকে দেখা যাচ্ছে কিছু আশ্রম। লক্ষণ ভাবলেন দাদার আদেশও পালন করা হলো, আবার সীতা নিশ্চয়ই আশ্রমেই জায়গা পেয়ে যাবেন। বৌদিকে ছেড়ে দিয়ে দাদার রাজধর্ম পালনের শরিক হয়ে রথ নিয়ে একা ফিরে গেলেন অযোধ্যার রাজপ্রাসাদে। আর বিঠুরে অসহায় সীতা দেখলেন, তাকে ছেড়ে দিয়ে চলে গেছেন লক্ষণ। তখন থেকেই তার ঠিকানা বাল্মীকি আশ্রম। মুনি ঋষিরা তাকে জায়গা দিলেন, মহর্ষি বাল্মীকি তাকে আশ্রয় দিলেন। তখন থেকেই মা সীতার ঠিকানা বিঠুর। এখানেই কেটেছিল মা সীতার শেষের দিনগুলি। এখানেই জন্ম হয়েছিল লবকুশের। আর এখানেই ভগবান রামচন্দ্রের সঙ্গে দেখা হয় লবকুশের। প্রতিদিন অসংখ্য মানুষ আসেন পুণ্য লাভের আশায়। রয়েছেন একজন পূজারী, তিনি সকলকে ঘুরে ঘুরে এই জায়গার মাহাত্ম্য বর্ণনা করেন।
ये वो स्थान है जहाँ पे भगवान वाल्मीकि जी ने रामायण की रचना किए थे, वो जगह है। भगवान शिव जी को साक्षी करके तब उन्होंने यहाँ पे रामायण की रचना प्रारंभ किए थे। तो ये वाल्मीकिश्वर महादेव जी के नाम से जाने जाते हैं। ये भगवान वाल्मीकि ऋषि हैं, ये वाल्मीकिश्वर महादेव जी हैं। शिव जी को साक्षी करके तब यहाँ पे रामायण की रचना प्रारंभ की गई। ये जो है कुशेश्वर महादेव जी हैं। लव और कुश ने इनको खेल खेल में स्थापित किया था। ये जो है भगवान वाल्मीकि जी का वो रूप है जब ये लोगों को मारा करते थे और छीना करते थे। जिस समय इनका नाम था रत्नाकर दस्यु, वाल्मीकि बनने के पहले का ये रूप है इनका। ये माँ सीता देवी हैं, ये लव है और ये कुश है। यहाँ पे माँ ने दोनों बच्चों को आशीर्वाद दिया है। जब ये भगवान राम जी से युद्ध करने गए हैं तब माँ ने दोनों बच्चों को आशीर्वाद दिया, क्योंकि मैया जी को नहीं पता था किससे युद्ध हो रहा है, क्या है, लीला के माध्यम में, बाकी जानती सब कुछ थी। ये जो है भगवान वाल्मीकि जी की मूल रामायण है। इसी के अनुसार वाल्मीकि जी ने पूरी रामायण की रचना किए थे। ये भगवान नारद जी ने श्लोक सुनाए थे वाल्मीकि जी को, वो श्लोक हैं। इसी 100 श्लोक से उन्होंने 24,000 श्लोक तैयार किया ग्रंथ में, और उसी 24,000 श्लोक से आपका गायत्री मंत्र तैयार हुआ है। और ये वो स्थान है जहाँ पे माता सीता जी धरती में प्रवेश हो गई, लड़ाई होने के बाद भूमि में चली गई थी। और उसी समय भगवान राम सीते 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 कहते हुए माता के बाल पकड़े थे। वही ये बखुश है जो आप ये घास देख रहे हैं, सीता जी की ये बाल है। ये उसी से अपने हाथों में रेखाएं बनी, हाथ में जो रेखा आप देख रहे हैं तभी से प्रारंभ हुई है। और ये दीप स्तंभ में छोटे छोटे जो आले आप देख रहे हैं, ये पूरे 365 आले हैं। ये 1 वर्ष के पूरे इसमें दीप जलाए जाते हैं। पेशवा जी के समय काल में रोज जलता था 365 दीपक। अब इस समय साल में 1 ही 2 बार जलवाते हैं लोग, भक्त लोग आके। और इसको 2 मकसद से बनाया गया था। एक तो इसके ऊपर निगरानी होता था। 1857 जो क्रांति हुई थी वो यहीं से प्रारंभ हुई थी। तो ये दीप जलाने का मतलब था, अंग्रेज़ों को बताया जाता था कि ये दीपदान है, इसमें दीप जलता है रोज़। और इसके ऊपर परिक्रमा होती है। इसके अंदर 7 राउंड लगते हैं। 7 राउंड में तब आप ऊपर पहुंचेंगे और वापस आएंगे। तो इसलिए इसका नाम दिया गया था स्वर्ग सीढ़ी। और ये बगल में सीता रसोई में घंटा लगा हुआ है। ये माता जी की रसोई घर है। जब माँ यहाँ रही हैं तो बच्चों के लिए और वाल्मीकि मुनि के लिए, शिष्यों के लिए भोजन बनाया करती थी मैया जी सीख। और ये घंटी जो आप देख रहे हो ऊपर, ये घंटी 1857 की क्रांति में लगाई गई थी। ये वो जो वृक्ष है, इसी वृक्ष के नीचे भगवान वाल्मीकि ऋषि बैठ के वो मरा 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 का जाप किए थे। तो ये वृक्ष जो है 9,80,064 वर्ष पुराना वृक्ष है। इसी वृक्ष के नीचे वाल्मीकि जी ने साधना किया था, तपस्या किया था। বাল্মীকি আশ্রমের মূল প্রবেশদ্বারের ঠিক আগেই রয়েছে লব কুশ জন্মভূমি। ইতিহাস বলছে অশ্বমেধের ঘোড়া থেকে হনুমানকে এখানেই বন্দী করেছিল লব কুশ। পুণ্যলাভের আশায় এখানেও প্রতিনিয়ত দর্শনার্থীরা আসেন।
ये लव कुश जन्मभूमि, सीता मैया रही यहाँ, लव कुश जी का भैया जन्म हुआ था। और यहाँ पर जो युद्ध हुआ था अश्वमेध का, उसमें हनुमान जी को लव कुश बांध करके लाए थे और सीता माता ने यहाँ पे छुड़वाया था। সেই কালে যে অবহেলা সীতা পেলেন একটা পুরুষ মূর্তির কাছ থেকে, স্বামী তাকে বলছি আমি, সেই অবহেলা তো এখনো একই রকম রয়েছে। যেখানে রামচন্দ্রের ওই রকম তার স্মৃতিতে এত বড় রাম মন্দির হচ্ছে, যেটা অনেক কিছুকে হার মানিয়ে দেবে, সেই রকম আড়ম্বর সেখানে আছে। সেই প্রতিতুলনায় বিঠুর, সেখানে একটা প্রাচীন বাল্মীকির আশ্রম লোকে দেখায়, আমরাও দেখি, কিন্তু তার যে অবস্থা, সেখানে প্রচুর পরিমাণ টুরিস্ট কিন্তু আসে, কিন্তু সেটার কোনো যে মর্যাদা, তাকে যে একটু রেনোভেট করা, তাকে যে একটু ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করা, পথগুলো পরিষ্কার করা, একটা শৌচালয় পর্যন্ত নেই সেখানে, অথচ এত টুরিস্ট আসে। এইরকম যে জায়গাটা তৈরি করা হয়েছে, তার মানে সীতা কিন্তু এখনো সেই পৌরুষেয় অবহেলা পাচ্ছেন, যা আজকের দিনে হওয়া উচিত ছিল না। যেখানে এত উইমেন্স লিভ, এত ফেমিনাইন কালচারের এত ভাবনা, এত উন্নতির চিন্তা করা হচ্ছে, সেখানে এইখানে জায়গায় দাঁড়িয়ে সেই নিরিখে আমরা যদি সীতার আশ্রয়স্থান বিঠুরকে দেখি, যেখানে বাল্মীকির আশ্রম, যেখানে ব্রহ্মাবর্ত বলে একটা জায়গা আছে, যা আর্যদের সবচেয়ে ভালো থাকবার জায়গা ছিল বলে মনু মহারাজ বলেছেন, সেই সব জায়গা একেবারে ভীষণভাবে অবহেলিত হয়ে আছে। তার কোনো রকম উন্নতি নেই, তার কোনো রকম জিওগ্রাফিক্যালি বলুন, আর সে জায়গাটা তো ইম্পর্টেন্ট, সীতার আশ্রয়স্থান হিসেবে তো ইম্পর্টেন্ট, লোকে দেখতে যায় সেটা, তার কোনো মর্যাদা নেই। তার মানে সীতা পূর্বকালে রামচন্দ্রের কাছে যে মর্যাদা হারিয়েছিলেন, সেই মর্যাদা কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাজনৈতিক সরকারের হাত থেকেও সেই মর্যাদা লাভ করছেন না এবং অবহেলিত হচ্ছেন। আমি যেভাবে রামায়ণকে দেখেছি বা রামায়ণকে উপলব্ধি করেছি, একজন হিন্দু হিসেবে যেমন রামের অস্তিত্ব এবং রামের অস্তিত্বকে নিয়েই কিন্তু যা কিছু, অথচ সেখানে সীতাকে একজন নির্যাতিতা নারী এবং তাকে বারবার প্রমাণ দিতে হয়েছে যে তিনি রামের প্রতি কতটা সমর্পিত। এইটা নিয়েই কিন্তু রামায়ণ। এবং জানি না কিভাবে আমাদের যে ক্ষমতাসীন সরকার রামকে নিয়েই, রামরাজ্য নিয়েই সব কিছু করছেন, যেখানে সীতাকে কোনো উল্লেখ করা হচ্ছে না। অথচ আমি যেটা বারবার বলছি, আমি যতটুকু রামায়ণ উপলব্ধি করেছি এবং যে ছবি চিত্রায়িত করেছি, সেখানে কিন্তু সীতার একটা বিরাট ভূমিকা রয়েছে সদা সর্বদা। সীতা তাদের মধ্যে একজন, যাকে আমরা বলতে পারি মহাকাব্যে উপেক্ষিতা না, এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি একজন এমন নায়িকা যিনি সর্বসময় হয়তো মহান হয়েছেন, কিন্তু কিসে মহান হয়েছেন, কে তাকে মহান করেছে? মহান করেছে তারা যারা সো কল্ড পুরুষ শাসিত পুরুষতন্ত্রকে প্রচার করতে চাইছে। রাম রাবণের যুদ্ধ হলো, রাম মহান হলেন, তিনি সীতা উদ্ধার করে আনলেন। যে স্বামী এতটা স্ত্রীকে ভালোবাসেন, যিনি একটা যুদ্ধ করলেন ওইভাবে গিয়ে, তিনি স্ত্রীর উপর এতটুকু বিশ্বাস রাখতে পারলেন না? কি হিসেবে শুধুমাত্র প্রজাদের কথায় আর কোনোভাবে ধর্ম রক্ষা তিনি করতে পারতেন না? তিনি প্রজাদের বোঝাতে পারতেন না? মহিলাদের সীতার কাল থেকেই শুধু পরীক্ষা দিয়ে আসতে হচ্ছে, প্রশ্ন উঠছে তাদের একা থাকা নিয়ে। এখানে রামের সঙ্গে আধুনিকতার কি ফারাক রইল?
আপনারা দেখলেন বিঠুরের চেহারা, বিঠুর কি আছে, বিঠুরে কি অবস্থায় আছে। বাল্মীকি আশ্রম থেকে শুরু করে মা সীতা কোন ঘরে থাকতেন, লবকুশের কোথায় জন্ম, লবকুশ কোথায় থাকতেন, হনুমানকে বেঁধে রেখেছিলেন কোন জায়গাটাতে, এসব আপনারা দেখলেন। উপেক্ষার চেহারা। একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরে এক চূড়ান্ত বৈভব, চূড়ান্ত আলোর ঝলকানি, সেখানে উপেক্ষা, অন্ধকারে বিঠুর। এবং এই উপেক্ষা নিয়ে কিন্তু এলাকার মানুষের মনেও গভীর আক্ষেপ এবং ক্ষোভ আছে। যদি অযোধ্যার কথা সত্য হয়, তাহলে অযোধ্যায় রাম জন্মভূমি নিয়ে এত মাতামাতি, কিন্তু অযোধ্যা সত্যি হলে তো বিঠুরও সত্যি। রামচন্দ্র অযোধ্যায় থেকে থাকলে তো বিঠুরেও ছিলেন মা সীতা। তাহলে কেন এত উপেক্ষা? সেই ক্ষোভ একেবারে স্থানীয় পৌর প্রতিনিধির মুখেও। বিঠুরের এই বাল্মীকি আশ্রমের পাশেই রয়েছে বাঙালি বাবার আবাসিক আশ্রম। এখানে অল্প বয়সী ছেলেদের শাস্ত্র শিক্ষা দেওয়া হয়। আর এখানেই দেখা মিলল স্থানীয় পৌর প্রতিনিধির। একসময় বিজেপির ছত্রছায়া থাকলেও এখন তিনি स्वतंत्र। अयोध्या में जितनी बात पूरे वर्ल्ड में अयोध्या की जा रही है, उतना गंभीर स्थान इस पौराणिक नगरी बिठूर का भी होना चाहिए था, विकास होना चाहिए था। लव कुश की जन्मभूमि का स्थान का डेवलपमेंट होना चाहिए था और माँ जानकी के स्थान को डेवलपमेंट होना चाहिए था। वाल्मीकि आश्रम जो पौराणिक पुरातत्व विभाग के पास है, उसका अपना एक विकास कार्य करने का विभाग है, उसको विभाग को काम करना चाहिए था, मगर ऐसा नहीं हो पा रहा है। पूरे वर्ल्ड में राम की बात हो रही है, कृष्ण की बात हो रही है, काशी की बात हो रही है, मथुरा की बात हो रही है, मगर बिठूर की बात नहीं हो रही है। सारा ध्यान पूरे देश का अयोध्या पर है, मगर वहीं माँ सीता जहाँ कई वर्षों निरंतर रही और इसके बाद यहाँ से वो अयोध्या गई, तो इसका मतलब है इस स्थान का भी डेवलपमेंट होना चाहिए था। বিঠুরের বাল্মীকি আশ্রম থেকে 2.5 থেকে 3 কিলোমিটার, নদীর ধারে, গঙ্গার ধারে ব্রহ্মাবর্ত ঘাট, অসংখ্য ছোট ছোট মন্দির ইত্যাদি ইত্যাদি। কথিত আছে মা সীতা প্রায়শই আসতেন এখানে নদীর ধারে স্নান করতে, কখনো সময় কাটাতে। ঠিক উল্টো দিক, নদীর পার হওয়ার ওপাশে জায়গাটির নাম ইদানিং ভয়ঙ্কর নৃশংসতার জন্য পরিচিত, উত্তরপ্রদেশের উন্নাও, তার এপাশটা। নদীর ঠিক এপাশে ব্রহ্মাবর্ত ঘাট। কি অবস্থা দেখুন। বিঠুর বাল্মীকি আশ্রম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ব্রহ্মাবর্ত ঘাট। রয়েছে বিশেষ মাহাত্ম্য। কথিত আছে এখানেই প্রথম মানুষ সৃষ্টি হয়। ये बहु ब्रह्मा जी की खड़ाऊ कील है। भगवान विष्णु की आज्ञा के अनुसार जब ब्रह्मा जी को सृष्टि की रचना के लिए पृथ्वी लोक में भेजा गया, तो ब्रह्मा जी ने पूरी दुनिया का भ्रमण किया। भ्रमण करने के बाद इसी स्थान को चुन के यहीं पर 99 बार यज्ञ किया। यज्ञ करने के बाद इसी यज्ञ कुंड से राजा मनु और महारानी शत्रुपा, पहला स्त्री पुरुष का जोड़ा भगवान विष्णु ब्रह्मा जी ने इसी यज्ञ कुंड से उत्पन्न किया। उसी जोड़े से पूरी सृष्टि की रचना हुई। গঙ্গার ব্রহ্মাবর্ত ঘাটের বিপরীত দিকে উত্তরপ্রদেশের উন্নাও জেলা। ঘটনাক্রমে এই উন্নাও জেলা মাঝে মাঝেই খবরের শিরোনামে আসে। এখানে নৌকা ভাড়া করে অনায়াসেই গঙ্গা বিহারের সুযোগ রয়েছে। সেরকমই একটি নৌকায় আশপাশের দৃশ্য প্রত্যক্ষ করতে করতে দেখা মিলল এক মাঝির, বরং বলা ভালো তিনি গাইডের ভূমিকায় অনেক বেশি স্বচ্ছন্দ। অব্যবস্থা নিয়ে তার গলাতেও आक्षेपेर सुर। थोड़ा समाज भी हमारी वो सही नहीं है, जो अच्छा होता है उसको बुरा कहता है। अब यही घाट पूरा रिपेयर होने को मांग रहा है।
अब बरसात होती है तो चूता है, कमरे हैं जो बने हुए चूते हैं और पानी गिर टप 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 चूता रहता है। तो कितने साल चल पाएगा ये भी? बहुत ज़्यादा अनुमान है 10 साल 20 साल और चल जाएगा, फिर भसक जाएगा ये। अटल बिहारी की अस्थियाँ इसी घाट पे आई थी, इसी घाट। सांसद जी तो कभी देखने नहीं आते, कभी देखने तक नहीं आते। जनता हमारी कैसी है, सब मंदिर डैमेज तुम्हें मिलेंगे, ज़्यादातर सही जगह पैसा लगाया नहीं गया। ये घाट भी पक्के बनने को पास है, मगर कागजों में बन गए होंगे, क्योंकि कोई देखने नहीं आता ना, कभी जांच करने नहीं आता। आता भी होगा तो उसको खर्चा पानी दे दिया जाता होगा, खत्म काम। आपको खुद दिख रहा होगा ना, हाँ। हमारी बात से नहीं, आपको दिख रहा होगा इस चीज को। सब बोला गया है, बड़े बड़े नहीं बोल रहे हैं, गंगा सभा अध्यक्ष हैं वो नहीं बोल रहे हैं, तो हम लोग क्या, छोटे आदमी कैसे बोल? वो बात तो सही है, छोटे लोगों को दबा दिया जाता है। थोड़ा सरकार को यहाँ ध्यान देना चाहिए, कोई जांच करने नहीं आता, मेन बात है। जांच करने आए तो सभी काम होंगे, ऊपर से जांच ही नहीं होती तो काम कैसे होंगे? প্রসঙ্গ আবার সেই বিঠুর বাল্মীকি আশ্রম। কেন এত অব্যবস্থা? স্থান মাহাত্ম্য অনুযায়ী যতই বিশেষত্ব থাকুক, পুরাতত্ত্ব বিভাগের কেন এত উদাসীনতা, তার ছাপ ছত্রে ছত্রে স্পষ্ট। এই সব দেখে শুনেই বিঠুর নিয়ে আমাদের প্রশ্ন, অযোধ্যায় যদি রামের সিংহাসন থেকে থাকে, কেন ছিলেন না রানী সীতা? আমাদের প্রশ্ন, উপেক্ষার অন্ধকারে কেন মা সীতাকে বিঠুরে শেষ জীবনটা কাটাতে হয়েছে, এবং শেষেও আবার তীব্র অভিমান, অর্থাৎ যখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকালেন লব কুশ, যখন লব কুশের সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত রামের বাহিনী, হনুমান বন্দী, রামকে আসতে হলো, আবিষ্কার হচ্ছে অজানা তথ্য, লব কুশ আবিষ্কার করছে নতুন তথ্য, রামচন্দ্র আবিষ্কার করছেন নতুন তথ্য। সেই সময় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আবার ফিরে পাওয়ার যখন সময়, তখন আবার সেই পবিত্রতা নিয়ে সন্দেহ, আবার অগ্নি পরীক্ষার কথা। হতাশ, ক্রুদ্ধ, অভিমানাহত, অপমানিত সীতা বলছেন ধরণী দিদাহ, চলে যেতে চাইছেন পৃথিবী থেকে, সীতাকুণ্ডে ঝাঁপ দিয়ে চলে গেলেন তিনি। আধুনিক ভাষায় বলা যেতে পারে আত্মহত্যা কিনা সেটা নিয়ে হয়তো মহাকবি ওইভাবে আত্মহত্যাটা দেখাতে গেছিলেন, মোদ্দা কথা। আবার কেউ বলছেন মানের কোলে ফিরে গেছেন, কিন্তু সব মিলিয়ে চলে যেতে হলো সীতাকে। আজ যখন এত রোশনাই রাম মন্দির ঘিরে, বিঠুরে মা সীতার সীতাকুণ্ডের প্রতি বিশ্ব বাংলা সংবাদের সশ্রদ্ধ প্রণাম।